তারপরে আইফোন 17 সিরিজ অলরেডি তো লঞ্চ হয়ে গেল ভাই লোক। তবে আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটা ওভার রিভিউ করার ট্রাই করবো। আইফোন 17 সিরিজের পুরো একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো, কোন ব্যাপারটা পরিবর্তন হলো অ্যান্ড কোন ব্যাপারটা স্পেশালি পরিবর্তন হয়েছে, সব মিলে আজকের এই ভিডিওটা। হেই ডিয়ার 700 কোটি কাম হিয়ার, নিশ্চয়ই অনেক বেশি ভালো রয়েছেন, তাইলে শুরু করা যাক। এবারে বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে, বরাবরের মতনই বেশ কয়েকটা ব্যাপার তারা লঞ্চ করে দিয়েছে। অ্যাপেল ওয়াচ তারা লঞ্চ করে দিয়েছে, এছাড়াও এয়ারপডস। এবারেও আইফোন 17 সিরিজ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে, নতুনভাবে একটা ভেরিয়েন্ট যুক্ত হয়েছে। সেটা কি বলুন তো, আমরা বলতেছি আইফোন 17, এছাড়াও আইফোন 17 ইয়ার অথুকু আইফোন ইয়ার। আগে আমরা লেক্স রোমার থেকে জানতাম না আইফোন 17 ইয়ার, বাট সেটার নাম শুধুমাত্র আমরা এই যে একটু আগে জানলাম যে আইফোন ইয়ার। এছাড়াও রয়েছে আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স, যা যা ভেরিয়েন্ট থাকা প্রয়োজন প্রত্যেকটাই রয়েছে। তো ডেফিনেটলি বস একটু তো পরিবর্তন থাকবেই। হ্যাঁ, ওই যে আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 পর্যন্ত যত কিছু একবারে বুম করে পরিবর্তন হয়নি, বাট এবারে কিন্তু আইফোন 17 সিরিজে একদম ধামাকার পরিবর্তন আসছে। বিভিন্ন সেকশনে আমরা পার্ট টু পার্ট হিসাব করার ট্রাই করবো। হ্যাঁ, তাইলে শুরু করি কোন জায়গা থেকে, একদম আইফোন 17 থেকে। কি কন 6.3 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, যা আইফোন 16 থেকে পরিবর্তন হয়নি এই সেকশনটা। আবার রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট, তবে এখানে তারা দাবি করতেছে প্রোমোশন। হ্যাঁ, এই ব্যাপারটা তারা দাবি করতেছে। তার মানে হচ্ছে ভিজুয়াল, স্মার্ট, ব্যাটারি সেভিং, দ্রুত রেসপন্স সব কিছুর মধ্যে রয়েছে এই প্রমোশনের ব্যাপারটা। তার মানে ডেফিনেটলি হয়তোবা আমরা ভালো কিছু পেতে চলেছি এবারে সিরিজে। আইফোন 17 সিরিজ সিরামিক সেল 2 এর প্রোটেকশন থাকছে প্রত্যেকটা সিরিজে আবার প্রসেসর হিসেবে রয়েছে A19, তবে এয়ারটাতে আবার অন্য প্রসেসর রয়েছে, সেটা আমরা একটু পরে আসতেছি ভাইয়া। আইফোন 17 এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে 48 ফিউশন ক্যামেরা। হ্যাঁ, তারা আদর করে মূলত তারা নাম দিয়েছে ফিউশন। প্রত্যেকটা ক্যামেরাতে প্রত্যেকটা সেন্সরে ফিউশন নামটা উল্লেখ করা রয়েছে। আরেকটা সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, ফ্রন্টে আবার রয়েছে 18 মেগাপিক্সেল। ওরা আবার এটার নাম দিয়েছে সেন্টার স্টেজ। অদ্ভুত কি জানি নাম দিয়েছে, ভালোই লাগতেছে তাই না? তবে এছাড়াও নাকি এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে, ওই যে সেলফি ক্যামেরার মাধ্যমে হরিজন্টালি ভাবে ছবি তোলা যাবে। এটা ব্যাপারটা ইন্টারেস্টিং। হ্যাঁ, ক্যামেরার সেন্সরগুলো মূলত স্কোয়ার টাইপ করছে, এতে করে সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু হরিজন্টালি ভাবে ছবি তোলা যাবে, চাইলে বিভিন্ন সাইজে ছবি তোলা যাবে। বলতে পারেন সেলফি ক্যামেরার এইটা একটা বড়সড় আপডেট রাইট নাও আইফোন 17 সিরিজে। তবে এছাড়া সবচেয়ে বড়সড় চেঞ্জের ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে স্টোরেজে কিন্তু বিগ একটা পরিবর্তন চেঞ্জ আনছে। সেইটা হচ্ছে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এবারের আইফোন 17-এ। ওই যে প্রিভিয়াস জেনারেশনে আইফোন 16-এ কিন্তু 128 জিবি ছিল স্টোরেজ, বাট এখানে কিন্তু ডাবল করা হয়েছে। হ্যাঁ, আসলে কিন্তু স্টোরেজের প্রয়োজন। আইফোন 17 এটার প্রাইস হতে পারে $799, যা আগের ওই যে প্রিভিয়াস জেনারেশন আইফোন 16 ওটার কিন্তু প্রাইস ছিল ওই একই, এখনও ওই সেম প্রাইস রয়েছে 799। তাহলে কিন্তু আমজনতা এখন এইটাই সিলেক্ট করবে, কারণ এটা একটা লেটেস্ট ভার্সন। সো সব মিলে কিন্তু আমজনতা এটাই সিলেক্ট করবে, কারণ ডিজাইনে পরিবর্তন আনছে, আবার স্টোরেজে পরিবর্তন আনছে, ক্যামেরা সেকশনে একটু পরিবর্তন আনছে। সো সব মিলে ওই একেবারে খারাপ না, নতুন একটা সিরিজ, ভালো হওয়ারই কথা। এবারে আইফোন 17 ইয়ার, আসলে আইফোন 17 ইয়ার না, শুধুমাত্র ইয়ার। তবে এই ডিভাইসে সবচেয়ে বড়সড় একটা পরিবর্তন আনছে, সেটা কি বলেন তো? হ্যাঁ, স্লিমেস্ট ফোন। আমরা হয়তো লিক্স অ্যান্ড রোমান্স থেকে যা কিছু জানছিলাম সেটা কিন্তু আসলে সত্যি হতে চলেছে। 5.6 মিলিমিটার, যা আসলে একটা পাতলা ডিভাইস। ডিসপ্লে 6.5 ইঞ্চ, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, 3000 নিটস পিক ব্রাইটনেস। তো এই কম্বোটাও মোটাও খারাপ না। এছাড়া শুরুতে যেমনটা বললাম সিরামিক সিল্টের প্রোডাকশন রয়েছে, প্রত্যেকটা ভেরিয়েন্টেই রয়েছে 4টি কালার ভেরিয়েন্ট। তবে এখানে আপনাদের একটা ব্যাপার খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। শুধুমাত্র একটা ক্যামেরা, মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের ফিউশন। তবে অ্যাপেল দাবি করতেছে নাকি এই সেন্সরের ভিতরে আরও একটা সেন্সর তারা ইনক্লুড করে দিয়েছে, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের 2x টেলিফটো জুম লেন্স নাকি এই সেন্সরটা দিয়ে রাখছে জাস্ট এই যে একটা ক্যামেরার ভিতরে আর কি। তাহলে ডেফিনেটলি ভালো কিছু হওয়ার কথা। সো আসলে ভাই লোক, এই ডিভাইসটা কিন্তু একদম আঙ্গুলের থেকেও চিকন হতে চলেছে, তাই না? হ্যাঁ, এমন তো পার্সন থাকতে পারে যাদের আঙ্গুলে একটু মোটা ডেবরা, তো তার থেকে কিন্তু ডিভাইসটা অনেকটা পাতলা পাতলা হতে চলেছে। আসলে ইন্টারেস্টিং লাগছে, একটা আঙ্গুলের থেকেও সেরকম পাতলা, তাই না? দেখতে ভালোই লাগছে। সো যাই বলুন, আইফোন 17 প্রো ম্যাক্স সবগুলো থেকে আমার এই ব্যাপারটা ভালো লেগেছে, চিকনের ব্যাপারটা আর কি।
তবে তারা যদি আইফোন 17 ওর মতনই একটা ক্যামেরা দিত, একটা কেন দুইটা ক্যামেরা দিত, তাহলে হয়তো আরও ভালো কিছু অপশন হইতো আর কি। এনিওয়ে সেলফি ক্যামেরাতে আবার 18 মেগাপিক্সেল রয়েছে, ডুয়েল ভিডিও করা যাবে, আপনার ভিডিও করতে পারবেন সেলফি, আবার অপোজিট সাইডের ভিডিও করতে পারছেন। এটা কিন্তু আমরা টেকনো ডিভাইসগুলোতে বর্তমানে দেখতে পাচ্ছি, বাট নতুনভাবে তারা কিন্তু আইফোনেও এটা যুক্ত করলে আসলে ব্যাপারটা ভালো লাগছে আর কি। আমি পার্সোনালি এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছি, আমার একটা ফ্রেন্ডের এই ব্যাপারটা ছিল, টেকনো ফোন ছিল, তো আমরা এক্সপিরিয়েন্স করছি আর কি। তো এই ব্যাপারটা আসলে ভালো লাগার একটা ব্যাপার রয়েছে। এছাড়াও 4K 60 fps, তো ক্যামেরা সেকশনে আপনি কমতে মনে করবেন না। চিপ হিসেবে রয়েছে C1X, ওরা আবার দাবি করতেছে নাকি এইটা 2x ফাস্টার কাজ করবে আইফোন ইয়ার। তবে এখানে বড়সড় একটা প্রবলেম হয়তো আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, বলতে পারে এটা এক প্রকার প্রবলেম না, বাট তারপরে অনেকের কাছে হয়তো বা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে ফিজিক্যাল সিমের কোনো অপশন নাই, সিম সিস্টেমের কোনো অপশন নেই, ই সিম আপনি ইউজ করতে পারবেন। তো এই ব্যাপারটা আপনি কীভাবে নিচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দিন তো। তবে ভাই ব্রাদার সর্বশেষ বাকি থাকলো কি প্রাইসের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আইফোন ইয়ার এটার প্রাইস হচ্ছে 1,50,000 টাকা, আবার আইফোন 17 ওইটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। তো দুইটার মাঝে কিন্তু 10,000 টাকা তফাৎ রয়েছে। যদিও এই যে প্রাইসগুলো বলতেছি এগুলো ডে বাই ডে ওঠানামা করতে পারে, তো আপনারা একটু কারেন্টলি চেক করতে পারেন ওয়েবসাইটগুলোতে। তো ভাই ব্রাদার এরপরে বাকি থাকলো কি প্রো এবং প্রো ম্যাক্স, তাই না? হ্যাঁ, প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে কিছুটা আপনি পার্থক্য লক্ষ্য করবেন। হ্যাঁ, প্রসেসর সেকশনে সিপিইউ এবং জিপিইউ অপশনে বড়সড় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, পার্থক্য লক্ষ্য করতে পারবেন আর কি। হ্যাঁ, তা না হলে কিন্তু এতটা প্রাইজের তারতম্য কখনোই থাকতো না। আইফোন 17 প্রো এখানে বেশ কয়েকটা পরিবর্তন রয়েছে, বিশেষ করে কালার সেকশনে। আবার এছাড়াও ক্যামেরার মডিউলের সাইডগুলো কিন্তু পরিবর্তন হয়েছে, ক্যামেরার সাইকেলটা বলতে পারেন। এছাড়াও তিনটা কালার থাকতেছে, সিলভার, কসমিক, অরেঞ্জ, ডিপ ব্ল্যাক। তো এই কালারগুলোর মধ্যে কোন কালারটা আপনার চয়েস হলো সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। তো ভাই লোক, আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 পর্যন্ত এত কিছু কিন্তু ধামাকাভাবে পরিবর্তন আসেনি, বাট হুট করে কেন জানি আইফোন 17-এ এত কিছু পরিবর্তন, যেমন ওই যে ক্যামেরার সাইডটার পরিবর্তন, আবার কালারের পরিবর্তন, ডিজাইনে কিছু পরিবর্তন আনছে, তবে সেন্সরে সেরকম পরিবর্তন আনেনি। 48 মেগাপিক্সেলের ফিউশন, ওই যে শুরুতে বললাম না প্রত্যেকটা সেন্সরে ফিউশন রয়েছে। হ্যাঁ, ফিউশন আলট্রা ওয়াইড। আবার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, ধরে নিতে পারেন তিনটাই কিন্তু 48 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। আরেকটা হচ্ছে 48 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, এটাও কিন্তু ফিউশন বলতে ভুলে গেলাম। এনিওয়ে আপনারা একটু ধরে নিন। রয়েছে A19 Pro Chips 6 কোর জিপিইউ সিপিইউ, তো এখানেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন। তো ওরা আবার দাবি করতেছে এইটা নাকি সবচেয়ে একদম গেমিং ফাস্টেস্ট ডিভাইস। তবে এছাড়াও বড়সড় একটা পরিবর্তন আনছে, সেটা কি বলতো? হ্যাঁ, এবারে কিন্তু স্টোরেজ সেকশনে বড়সড় একটা পরিবর্তন, 2 টেরাবাইট স্টোরেজ রয়েছে এবারে। সো সর্বশেষ আপনার যেসব ব্যবসাগুলো একটু ভালো লাগতে পারে, যেমন ক্যামেরা সেকশন, ক্যামেরা তো ওই যে নতুন ফিউশন নাম দিয়েছে, আবার স্টোরেজটা একটু লং করছে, কালার ভেরিয়েন্টটা একটু ভালো লাগতে পারে, ক্যামেরার সাইডে ওই যে সাইকেল রয়েছে ওগুলো একটু ভালো লাগতে পারে, ডিজাইন সেকশনটাও ভালো লাগতে পারে। তবে এছাড়াও স্মার্টফোন ছাড়া আরেকটি পাওয়ার লঞ্চ করছে এয়ারপডস প্রো 3। এখানে আবার লাইভ কল ট্রান্সলেট রয়েছে, যে কোনো ভাষার কল ট্রান্সলেট করা পসিবল হবে। তবে আই হোপ বাংলা থাকছে না, এটা আমি ভালোভাবেই শিওর করে নিচ্ছি আর কি। এনিওয়ে IP57-এর রেটিং রয়েছে, বেটার ব্যাটারি লাইফ সাইকেল অবশ্যই রয়েছে। হ্যাঁ, দেখতে স্মুথ, ভালো লাগবে। এছাড়াও আরেকটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেটা কি বলেন তো? অ্যাপেল ওয়াচের যাবতীয় ইনফরমেশন, যাবতীয় স্পেসিফিকেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভাই লোক, সবাই তাহলে ভালো থাকুন। এছাড়াও কোন ব্যাপারটা আপনাকে একটু ভালো লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।